আপনারা কি বিশ্বাস করেন আমাদের এই চেনা জগতের বাইরেও এমন একটি জগৎ আছে যেখানে ভালোবাসা নিষিদ্ধ, যেখানে একটি সরল প্রার্থনা, একটি পবিত্র তেলাওয়াত, সেটাই হয়ে ওঠে এক ভয়ঙ্কর প্রেমের সূচনা? আজ আপনাদের শোনাব জিন এবং মানবের এক এমন প্রেমের গল্প যা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং চিরন্তন কষ্টের এক সীমাহীন পরীক্ষা। এই গল্প লায়লার, এক পরহেজগার যুবতীর, যার কণ্ঠস্বরে ছিল এমন এক ঐশী আকর্ষণ যা টানতে এনেছিল জিন জাতির এক ক্ষমতাধর যুবরাজকে, যার নাম ইফরিত। তাদের সম্পর্ক ছিল হারাম, তাদের প্রেম ছিল নিষিদ্ধ। তবু কেন তারা সেই পথে পা বাড়াল? তাদের এই ভালোবাসার মূল্য কি ছিল? আজ দেখুন সেই নিষিদ্ধ সম্পর্কের জন্মকথা, কেমন করে এক সাধারণ রাত পরিণত হয়েছিল এক মহাকাব্যিক দুঃখের সূচনায়। চোখ সরাতে পারবেন না, কথা দিচ্ছি। আমাদের গল্পের নায়িকা লায়লা। ২৭ বছরের লায়লা শহরের কোলাহল থেকে দূরে বনের ধারে এক প্রাচীন বাড়িতে তার বৃদ্ধ দাদির সাথে থাকত। তার জীবন ছিল ইসলামের অনুশাসনে ঘেরা, পবিত্রতা, ধৈর্য আর আল্লাহর ইবাদত। লায়লার সবচেয়ে বড় শান্তি ছিল রাতের নিস্তব্ধতায়। ঈশার নামাজের পর যখন পৃথিবীর সব আওয়াজ থেমে যেত, লায়লা তখন জানালার পাশে বসে কুরআন তেলাওয়াত করত। তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত স্নিগ্ধ, যেন অন্ধকার জঙ্গলে চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। এক রাতে লায়লা পড়ছিল সূরা আর রহমান। যখন সে বারবার পাঠ করছিল, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, তখন তার ঘরের চারপাশের বাতাসে এক তীব্র পরিবর্তন এল। দূরের অন্ধকারে ঘন বৃক্ষরাজির আড়ালে দাঁড়িয়েছিল আজরাক, জিনদের মধ্যে ক্ষমতাধর এক যুবক, যাকে মানুষ ইফরিত নামে জানত। জিনেরা সহজে মানুষের ধারে কাছে আসে না, কিন্তু আজরাক ছিল ব্যতিক্রম। সে কৌতূহলী ছিল মানব জাতি নিয়ে। কিন্তু লায়লার এই তেলাওয়াত ছিল অন্যরকম। এটি কোনো মানবীয় সুর ছিল না, যেন সরাসরি আকাশ থেকে নেমে আসা পবিত্র আহ্বান। আজরাক তার নিরাকার রূপে দাঁড়িয়ে অনুভব করল লায়লার তেলাওয়াত তার সত্তাকে শান্তি দিচ্ছে, কিন্তু একই সাথে এক অস্থিরতাও তৈরি করছে। তার ক্ষমতা, তার জাদুকরী শক্তি, সবকিছু যেন এই সরল জিকিরের কাছে দুর্বল হয়ে পড়ছিল। সে স্থির হয়ে রইল। পরপর কয়েক রাত একই ঘটনা ঘটল। তেলাওয়াতের সময় লায়লার চারপাশে শীতল বাতাস এবং একটি অদৃশ্য উপস্থিতির অনুভূতি। কিন্তু লায়লা নির্ভীক, সে দৃঢ় ঈমানদার। এক রাতে তেলাওয়াত শেষ করে লায়লা সাহস করে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, যদি আপনি আমার রবের সৃষ্টি হয়ে থাকেন এবং আমাকে শুনতে পান, তবে জেনে রাখুন, আল্লাহ আমাকে ভয় ছাড়া বাঁচতে শিখিয়েছেন। আমাকে বিরক্ত করবেন না। আপনি আপনার পথে যান, আমি আমার পথে। খানিকক্ষণ নিস্তব্ধতা। তারপর লায়লা পরিষ্কার শুনল, যেন বাতাসের মধ্যে হাজারো শুকনো পাতার মর্মর ধ্বনি। আমি আপনাকে ভয় দেখাতে আসিনি, হে পবিত্র নারী। কণ্ঠস্বরটি ছিল গভীর, ভারী এবং পুরুষের। লায়লা চমকে উঠল। সে দ্রুত অজু করে নামাজে দাঁড়াল। পরের রাতে লায়লা স্থির করল, সে আর চুপ করে থাকবে না। তেলাওয়াত শেষে সে সরাসরি প্রশ্ন করল, আপনি কে? কেন আমার ইবাদতে ব্যাঘাত ঘটাচ্ছেন? আমরা দুই জগতের বাসিন্দা, আমাদের মাঝে কোনো কথা হতে পারে না। আপনি কি মুসলিম? এবার জবাব এল, আরো স্পষ্ট, যেন খুব কাছ থেকে কেউ নিচু স্বরে কথা বলছে। আমার নাম আজরাক, কিন্তু আপনি আমাকে ইফরিত নামে ডাকতে পারেন। হ্যাঁ, আমি মুসলিম জিন, আর আমি আপনার ইবাদতে ব্যাঘাত ঘটাতে আসিনি। আমি এসেছি জানতে এসেছি কিভাবে মানুষের আত্মা এত পবিত্র হয়। আপনার কথা শুনে আমার হাজার বছরের ক্লান্তি দূর হয়। ইফরিতের কথায় ছিল এক তীব্র সত্যতা, যা লায়লাকে বিভ্রান্ত করল। এই প্রথম লায়লা বুঝল, সে শুধু কোনো দুষ্টু জিন নয়, সে এক পথ হারানো আত্মা, যে আলোর সন্ধান করছে। ৩. প্রেমের প্রথম বীজ এবং কষ্টের আগমন। সেই রাত থেকে শুরু হলো তাদের নিষিদ্ধ কথোপকথন। লায়লা ইফরিতকে আল্লাহর গুণাবলী, নবী রাসূলদের কাহিনী এবং মানুষ কেন কষ্টের মধ্যেও আল্লাহর ওপর ভরসা রাখে, সেই সব জ্ঞান দিতে লাগলো। ইফরিত যেন লায়লার কণ্ঠস্বরের মাধ্যমেই মানবজাতির সবচেয়ে মূল্যবান জিনিসটি আবিষ্কার করছিল, তা হলো নিঃশর্ত আত্মসমর্পণ। কিন্তু লায়লা যতই তাকে ধর্মের পথে ফিরিয়ে আনার চেষ্টা করত, ইফরিতের হৃদয় ততই দুর্বল হয়ে পড়ত। তার কৌতূহল রূপান্তরিত হচ্ছিল এক গভীর, তীব্র আকর্ষণে। এক রাতে লায়লা বলল, আমার উপদেশ শেষ ইফরিত। এবার আপনি আল্লাহর পথে চলুন এবং আমাকে ছেড়ে দিন। এই সংযোগ আমাদের জন্য পাপ, আমাদের জন্য পরীক্ষা। ইফরিতের কণ্ঠস্বর এবার কেঁপে উঠল।
সেই প্রথমবার 1000 বছরের জিন অনুভব করল মানবীয় কষ্ট। আপনি আমাকে ছেড়ে যেতে বলছেন, কিন্তু কিভাবে যাব লায়লা? আপনার জিকির, আপনার ঈমান সব আমার অস্তিত্বের অংশ হয়ে গেছে। আপনার কাছে এটা হয়তো শুধু উপদেশ, কিন্তু আমার জন্য এটা প্রেম, এক নিষিদ্ধ প্রেম যা আমাকে সারা জীবন কষ্ট দেবে, এবং হয়তো আপনাকেও। লায়লার হৃদয়ে তীব্র ঝড় উঠল। সে জানত, এই প্রেম শুধু হারাম নয়, এটি ভয়ঙ্কর বিপদের প্রতীক। তাদের এই কথোপকথন যে অন্য জিনদের চোখে ধরা পড়েছে তা বুঝতে লায়লার আর দেরি হলো না। কারণ সেই রাতেই তার ঘরের কোণে এক শীতল, বিদ্বেষপূর্ণ বাতাস বইতে শুরু করলো। লায়লা বুঝতে পারল, তার পবিত্রতা, তার তেলাওয়াত সবকিছুই তাকে এক নিদারুণ পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। ইফরিতের এই নিষিদ্ধ প্রেম কি তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, নাকি ইফরিতকে সঠিক পথে আনার জন্য লায়লা এই কষ্টের পথেই পা বাড়াবে? পরের পর্বে আসছে দুষ্টু জিনদের প্রথম আঘাত, যা তাদের ভালোবাসার পথে প্রথম বাধা হয়ে দাঁড়াবে।